নমস্কার, আমি অনামিকা আপনাদের সকলকে আজকের টক শোতে স্বাগত জানাই। ঘড়িতে কাটাই কাটাই ঠিক সন্ধ্যে 7টা, আর মায়া টিভিতে টক শো নিয়ে আমরা হাজির হই আপনাদের সঙ্গে কথোপকথনের জন্য। হ্যাঁ, শুনবো আপনাদের কথা এবং আপনাদের মনের কথা তো অবশ্যই শুনবই, কিন্তু আপনারা ফোন করার আগে অবশ্যই টিভির সাউন্ডটাকে মিউট করে তারপরে আমাদের ফোন করুন। আমাদের সঙ্গে আছেন স্বনামধন্য আয়ুর্বেদিক ডক্টর এস.কে. সেন। নমস্কার। নমস্কার। আজ আমরা টক শোতে চলে এসেছি অবশ্যই বন্ধুদের সাথে কথা বলার জন্য, কথোপকথনের জন্য, গল্প হবে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে থাইরয়েড রোগটা ভীষণ পরিমাণে বেড়ে যাচ্ছে। কেউ মোটা হয়ে যাচ্ছেন, আবার কেউ রোগা হয়ে যাচ্ছেন। এই যে রোগা বা মোটা হয়ে যাওয়া মানেই কি থাইরয়েড হওয়া? আসলে থাইরয়েড হলে কি কি হয়, বা থাইরয়েড আসলে কি কি কারণে হচ্ছে, যদি একটু আমাদের এবং আমাদের দর্শক বন্ধুদের বলেন। বিষয়বস্তুটা এত ছোট না। যেমন ডায়াবেটিস একটা ভার্স সাবজেক্ট টপিক। ডায়াবেটিশিয়ান যারা আছেন তারা স্পেশালি ডায়াবেটিসের উপর স্পেশালিটি করেছে বলে তারা ডায়াবেটিশিয়ান আজকের ডেটে। এটা নিয়ে বিস্তর পড়াশোনা করে শুধু ডায়াবেটিস রোগীদের দেখার জন্য আলাদা ডক্টর সেপারেট। কিন্তু আপনি কোথাও একটা দেখতে পাবেন না যে হাইপার টেনশনের জন্য কোনো স্পেশালিস্ট ডক্টর। ডায়াবেটিস যেমন একটা সারা জীবন ক্যারি করে যাওয়ার ডিজিজ, লোকে যা বলে সেটাই যদি হয়, তার জন্য যদি স্পেশালিটি হয়, তাহলে তো হাইপার টেনশন মানে হাই ব্লাড প্রেশার, যাদের প্রেশার হাই হয়ে যাচ্ছে, এটাও তো সেই সারা জীবন বয়ে বেড়ানোর একটা অসুখ। মানে আপনাদের কথাতে বলছি। তেমনি থাইরয়েডও কিন্তু একটা তাই, মানে এগুলো পূর্বজন্ম থেকে বয়ে আনা 3টে ডিজিজ, তাই না? আরও আছে এরকম অনেক। তাহলে সেই তাদের মধ্যে আরেকটি ডেঞ্জারাস ডিজিজ হলো এই থাইরয়েড। থাইরয়েড সম্বন্ধে, সুগার বা ডায়াবেটিস সম্বন্ধে অনেক মানুষের এখন ধারণা এসে গেছে, যেটা প্যানক্রিয়াস থেকে যখন ইনসুলিন ক্ষরণ হয় না তখনই এটা ডায়াবেটিসে আক্রান্ত হয়, তাই তাকে এক্সট্রা করে ইনসুলিন দেওয়া হলে বা ট্যাবলেট খাওয়ালে সেখান থেকে ভালো রাখানো যায়, ডায়াবেটিসকে কম রাখা যায়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই থাইরয়েডের ক্ষেত্রে এমন সূত্র কোথায়? থাইরয়েডের জন্য একটা স্পেশালিস্ট ডক্টর দেখান। সারা পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষে যে থাইরয়েডের জন্য স্পেশালিস্ট কোনো ডক্টর নেই। কেন নেই? কারণ রোগটা সম্বন্ধে আমরা খুব একটা তেমন কেউ পাত্তা দিই না, মূল দিই না। আজকে শুনলে হয়তো অনেকেই অবাক হবেন। পুরুষ মানুষদের ক্ষেত্রে যেমন থাইরয়েড মহিলাদেরও হয়, পুরুষদেরও হয়। পুরুষদের ক্ষেত্রে কিন্তু অনেক ডেঞ্জারাস, অনেক বেশি, জান নিয়ে টানাটানি হয়ে যায়। থাইরয়েড ক্যান্সার অবধি হয়ে যেতে পারে পুরুষদের ক্ষেত্রে বেশিরভাগ। কিন্তু কোনো মহিলাদের খুব কম দেখবেন যে থাইরয়েডের জন্য তাদের থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড গ্ল্যান্ড ক্যান্সার হয়েছে, খুব কম। কেন? তারা বডিতে ব্যাপারটা অ্যাবজর্ব করে নিতে পারে। এবং এই থাইরয়েডের জন্য একটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য যেটা হয় সেটা কিন্তু সম্পূর্ণভাবে ডিপেন্ড করে। একটা মহিলা, সে রোগা হবে না মোটা হবে, কালো হবে না ফর্সা হবে, সুন্দরী হবে না দেখতে খারাপ হবে, তার মাথায় চুল একদম ঘন কালো সুন্দর চুল হবে, লম্বা চুল থাকবে না থাকবে না, এই সমস্তটা, এবং তার ক্যারেক্টার কেমন হবে, সে খিটখিটে মেজাজের হবে না খুব শান্ত স্বভাবের হবে, এই সমস্তটা ডিপেন্ড করে এই হরমোন। সেই হরমোনের মধ্যে একটা হলো থাইরক্সিন, যেটা থাইরয়েড গ্ল্যান্ড থেকে ক্ষরণ হয়। তো সুতরাং মানুষের শরীরে এরকম প্রচুর বহু হরমোন আছে। আমার হরমোনের হরবলা অনুষ্ঠানটা যদি দেখেন আপনারা ইউটিউবে, মায়া টিভিতে গিয়ে, ইউটিউবে গিয়ে মায়া টিভি টাইপ করবেন, পাবেন হরমোনের হরবলা। মানে মানুষের শরীরের উপর চারিত্রিক বৈশিষ্ট্য সমস্তটাই ডিপেন্ড করে এই হরমোনের উপর। তাদের মধ্যে একটি হচ্ছে থাইরয়েড। তো আমরা থাইরয়েডে ছিলাম। থাইরয়েডটা, আচ্ছা আমরা একটু প্রেজেন্টেশনের মাধ্যমে যাই।
দেখা যাচ্ছে টিভির পর্দায় এক সুন্দরী মহিলা, তোমার জংলাপাড়ে ঢাকেশ্বরী শাড়ি, তোমার পিসিচন্দ্রের ঝুমকো কানের দুল। আজ 12ই মে, তাই সকল থেকে জন্মদিনের তোড়া তোড়া ফুল। তাহলে এমনিভাবে আমরা কতজনে কত রকম ভাবে সময় কাটাই, তাই না? আজকে যে মেয়েটি গান করছে দেখতে পাচ্ছেন, থাইরয়েড হলে কিন্তু আস্তে আস্তে এই গানের গলাটা একদম খারাপ হয়ে যাবে। থাইরয়েড এমন একটা ডিজিজ, আপনার এই কণ্ঠস্বর থাকবে না। অটোমেটিক্যালি দেখবেন আস্তে 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 তার সপ্তকে যে গলা লাগাচ্ছেন সেখানে আর লাগবে না, নষ্ট হয়ে যাবে। সুতরাং বি ওয়্যার ফ্রম থাইরয়েডস। আমরা থাইরয়েডটা নিয়ে ভাবিনি। থাইরয়েড ভাবে এমন প্রচুর পেশেন্ট আসে আমার কাছে যারা 5 বছর আগে থাইরয়েড টেস্ট করেছে, তখন ডাক্তারবাবু তাকে থাইরোনম 100 খেতে বলেছে, সে 5 বছর শুধু সেই ডাক্তার না দেখে খেয়ে চলেছে। কিরম ইডিয়েট পেশেন্ট আছে আমাদের এখনো। প্রচুর এরকম গবেট পেশেন্ট পাওয়া যায়। 7 বছর আগে 5 বছর আগে টেস্ট করানো হয়েছিল, তখন দেখে ডাক্তারবাবু ওষুধ দিয়েছিল, সেই পাওয়ার 5 বছর 7 বছর অব্দি টানা খেয়ে চলেছে। তার মাঝে না টেস্ট করা হয়েছে, না ডাক্তার দেখানো হয়েছে। আচ্ছা, সুগার হলে তো, ডায়াবেটিস হলে তো আপনি প্রতি মাসে পিপিআর ফাস্টিং করান, বা 3 মাস 4 মাস ছাড়া ছাড়া আবার HbA1cটাও করান, তাই না? তাহলে থাইরয়েডের ক্ষেত্রে আপনাদের এই গাত্রদাহ কেন, এত অমনোযোগী কেন? কারণ আমরা এটাকে খুব সহজ মনে করি যে থাইরয়েডও কিছু হয় না। যদি তাই মনে হয় তাহলে চলুন আমরা একটু প্রেজেন্টেশনে যাই, তাহলে গাটা শিউরে উঠবে যে থাইরয়েড থেকেও এমন কিছু হয়। ইয়েস, চলুন প্রেজেন্টেশন। মেয়েটি গানের গলা কিন্তু আস্তে আস্তে খারাপ হবে। এই যে সুন্দর দেখতে একটা সুন্দরী মহিলা দেখতে পাচ্ছেন, যার থাইরয়েড গ্ল্যান্ড বাড়তে শুরু করেছে এবং থাইরক্সিন হরমোন প্রবলেম ডিসঅর্ডার হতে শুরু করেছে, তখনই দেখবেন সেই মেয়েটির চেহারা আস্তে 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 পরিবর্তন। মানে 1 বছর আগে যাকে দেখে এসেছেন বেশ সুন্দর সুশ্রী একদম তন্নি বন্নি নায়িকা চেহারা, থাইরয়েড যদি তার ধরা পড়ে যায় 1 বছরের মধ্যে তার চেহারা 12টা 5 পুরো ফুলে পাশবালিশের মতো চেহারা হয়ে যাবে। তাহলে কতটা পরিবর্তন করে দিতে পারে চেহারা, বুঝতে পারছেন? শুধু তাই নয়, মাথার ঘন কালো এক রাশ চুল দেখবেন আস্তে 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 মাথা খালি হতে শুরু করেছে। শুধু তাই নয়, 1 বছর আগে দেখে এসেছিলেন কত মিষ্টি করে কথা বলে সবার সঙ্গে, আর সেই মহিলাই 1 বছর পর যাকে তাকে যা তা বলতে শুরু করেছে। মানে ভাবাই যায় না যে হঠাৎ করে এরকম ক্ষিপ্ত কেন, কোনো কারণ নেই, এত রেগে যাচ্ছে কেন। ঠিক দিস ইজ থাইরয়েড গ্ল্যান্ড। কোথায় অবস্থান করে? বাঁদিকের চিত্রে দেখতে পাচ্ছেন। এই বাঁদিকের চিত্রে আমরা হয়তো অনেকেই জানি, অনেকে জানি না থাইরয়েড গ্ল্যান্ডটা থাকে কোথায়। ঠিক ওই জায়গাটায় যেখানে একদম রেড কালার দেখতে পাচ্ছেন গলার মধ্যে, ওইটাই হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েডে এবার সিমটম কি কি? যদি থাইরয়েড আপনার এসে যায়, বেশি হয়ে যায়, তাহলে কি হবে? আপনার চুলের গ্রোথ কমে যাবে এবং হেয়ার লস হবে প্রচুর পরিমাণে। আর চোখের নিচে ফুলতে থাকবে, গাল ফুলতে থাকবে, পাফি ফেস, আর স্কিন খসখসে হয়ে যাবে এবং ডিসকালার হতে থাকবে। একই রকম স্কিনের কালার থাকবে না, এক জায়গায় ছোপ ছোপ, আর এক জায়গায় ফেয়ার, এক জায়গায় ডার্কনেস। এই ব্যাপারগুলো আপনার স্কিনের মধ্যে আসতে থাকবে। আপনি মিলিয়ে নিন, আপনার শরীরের মধ্যে যদি এইগুলি দেখতে পান, তাহলে কালকে সকালেই থাইরয়েড টেস্ট করে দেখবেন যে আপনার থাইরয়েড ধরা পড়েছে। দ্বিতীয়, চোখের আইব্রু যে আছে সেটাও ঝরে যাবে আস্তে আস্তে। থাইরয়েড গ্ল্যান্ডটা আস্তে আস্তে বড় হতে থাকে। হার্টবিট তাদের আস্তে আস্তে স্লো হয়ে যায়, খিদে কমে যায়, তাদের সন্তান ধারণের ক্ষমতা কমে যায়। এগুলো আমি মহিলাদের জন্য বলছি। এবং কার্পাল টানেল সিনড্রোম হয়ে যায়, আঙুলের মধ্যে নামনেস, টিংলিং এগুলো দেখা দিতে থাকবে।
এই হলো মহিলাদের। এবার সাধারণভাবে থাইরয়েড বলতে আপনারা শুধু TSH এটাকে নিয়ে ভাবনা চিন্তা করেন যে এটা বাড়লো কি কমলো একবার দেখিনি, বাকি T3 T4 আছে সেটা আমরা খুব একটা নজর দিই না। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নর্মাল কত? 0.3 থেকে 5 অবধি। T4 নর্মাল কত? 54 to 174। T3 কি কত? 12.23 থেকে 3.50। তাহলে T3 যদি বেড়ে যায় সেই মানুষটা একদম শুকনো কাঠ বাঁশপাতার মতো চেহারা হয়ে যাবে। আর যদি T4 বেড়ে যায় আপনার এখানে গলগণ্ড হবে, যাকে বলা হয় গয়টার। অনেক মহিলার দেখবেন, অনেক পুরুষের দেখবেন এই জায়গাটা আস্তে আস্তে ফুলে বড় হয়ে উঠেছে। T4 বেড়ে গেছে, তার TSH নয়। তাহলে আমরা যখন টেস্ট করাবো থাইরয়েড প্রোফাইল করাবো পুরোটা, শুধু TSH দেখলে হবে না। কেমন? নেক্সট, হাইপোথাইরয়েডিস কজ অ্যান্ড সিমটমে যাই। হাইপোথাইরয়েডিজম এটারও সিমটমে যাব। যাদের থাইরয়েড হয়ে যাবে তাদের অলওয়েজ এসির মধ্যে বসে থাকলেও ছটপট করবে গরমে, শরীরের মধ্যে মারাত্মক ধরনের হিট ক্রিয়েট হয়, তারা নর্মাল এসিতেও শান্তি পায় না। সেকেন্ডলি, হাইপোথাইরয়েডিজমের রোগীরা প্রচুর পরিমাণে খেতে শুরু করে, মারাত্মক। আবার কিছু থাইরয়েডের রোগীরা দেখবেন খেতেই পাচ্ছে না, তাদের T3টাও ইনক্রিজ থাকে। নেক্সট, অ্যাবনর্মাল বাউল মুভমেন্ট। যাদের থাইরয়েড আছে তাদের যে পটি হবে, ভ্যারাইটিস কালার আসবে, এগুলো দেখেই সিমটম বুঝতে পারার কারণ আপনাদের পটির কালার আপনাদের ভ্যারাইটিস হতে থাকবে, এক এক দিনে এক এক রকম। কারোর ওয়েট লস হয় যাদের T3 বেশি থাকে, আর কারোদের ওয়েট মারাত্মকভাবে বাড়তে থাকে। অ্যানক্সাইটি, অলওয়েজ তার একটা দুশ্চিন্তার টেনশনের মধ্যে থাকবে যারা থাইরয়েডের রোগী। কোনো না কোনো কারণ নিয়ে অহেতুক, সেটা হয়তো দুশ্চিন্তার কারণ নয়, তবুও তারা দুশ্চিন্তা করতে থাকবে। এমন যদি আপনাদের হয় অবশ্যই আগামীকাল থাইরয়েড প্রোফাইল টেস্ট করুন, নট TSH অনলি, রাইট? নেক্সট সিমটম, ট্রিমোলোনেস। আঙুলগুলি, গাঁটগুলি দেখবেন আলাদা করে বোঝা যাবে, এবং আপনার সারা শরীরটা দেখবেন একদম নরম কোমল, কিন্তু হাতের মধ্যে দেখবেন শিরা উপশিরাগুলো জেগে উঠছে, একদম একটা বয়স্কের ছাপ সৃষ্টি হবে। হাতের গ্রিপ আস্তে আস্তে কমে আসবে, নামনেস, টিংলিং। আঙুলের গাঁটগুলো দেখবেন বড্ড বেশি বোঝা যাচ্ছে। আপনার হয়তো 35 থেকে 40 বয়স, আপনার শরীর নমনীয় কমনীয় থাকার কথা, স্কিন ঝকঝকে থাকার কথা। যদি আপনি থাইরয়েডে অ্যাটাক হয়ে যান দেখবেন আপনার রিস্ট থেকে বাকি অংশ শিরা উপশিরা দেখা যাচ্ছে, সে কাজের বাড়ির মহিলাদের মতো যারা সারাদিন পরিশ্রম করে, আর আপনি একদম তুলোর মধ্যে থাকছেন, কোনো কাজকর্ম নেই, তবুও দেখবেন আপনার হাতের শিরা উপশিরাগুলো জেগে উঠছে। নেক্সট, প্রচুর পরিমাণে সোয়েটিং হয়, মানে গরম একদম সহ্য করতে পারবে না এই থাইরয়েডের রোগীরা। এনাদের সব সময় একদম কি বলবো, বরফ জলে রাখতে পারলে ভালো হয়, না হলে একদম চিল্ড এসিতে। কত এসি চালাবেন? সব সময় তো এসি সম্ভব নয়। ধরুন আপনি একটু বাজার করতে বেরিয়েছেন, মাছের বাজারে, সবজি বাজারে এসি হলো কবে? তাহলে আপনাকে শপিং মলে গিয়ে মাছ মাংস কিনে আনতে হবে, কারণ সেখানে যেহেতু সেন্ট্রাল এসি আছে। কারণ থাইরয়েডের রোগীরা দে আর নট টলারেট উইদাউট এসি। ঘুম আসতে চাইবে না রাত্রির 2টো, 3টে, 2:30টে, এবং বেশিরভাগ থাইরয়েডের রোগীরা
স্লিপিং পিলস ব্যবহার করে বেশিরভাগ। কেন? নর্মালি তাদের ঘুমটা আসতে চায় না। ওয়েকনেস, আপনি যতই জিম করতে যান, থাইরয়েড যদি থাকে আপনার শরীরে, আপনার একটুখানি ওয়ার্কআউট করার পরেই দেখবেন আপনি দূর ভালো লাগছে না, বাড়ি যাই, গিয়ে একটু শুয়ে পড়ি। থাইরয়েড রোগীরা বেশি কাজের প্রেশার নিতে পারে না, তাই তাদের আরামে থাকতে ভীষণ ভালো লাগে, মনে হয় সবসময় একটু শুয়ে পড়ি। নেক্সট, ইরেগুলার পিরিয়ডস। এ মাসে যদি 21 তারিখে আপনার পিরিয়ড হয়, তো নেক্সট মান্থে গিয়ে দেখবেন 30 তারিখে হচ্ছে, 30-তে। প্রতি মাসে একটা চেঞ্জনেস। খালি সিমটম গুলো মাথায় রাখুন, তাহলে আপনি বুঝে যাবেন আপনার থাইরয়েড আছে না নেই। আমি বলছি না টেস্ট করতে যেতে, যদি মিলে যায় আমার এই সিমটমের সঙ্গে, তাহলে আগামীকাল সকালে অবশ্যই ব্লাডটা দিচ্ছেন আপনি খালি পেটে। ওকে, নেক্সট যাই। ডিপ্রেশন, এনারা নিজেরা গুমরে থাকতে ভালোবাসে মারাত্মকভাবে, আর যদি আশেপাশে লোক থাকে তাদের উপর একদম কুরুক্ষেত্র, প্রচন্ড ভাবে রেগে যাবে। অযথা রেগে যাওয়ার সিমটম, খিটখিটে মেজাজ, আর যখন চুপ করে একা বসে থাকবে তো চুপ করে গুমরে একা বসে থাকবে। আপনার দেখে মনে হবে কোনো বিষয়বস্তু নিয়ে রেগে বসে আছে, না, এনারা নিজেদের মধ্যে রাগ তৈরি করে নেয়। ডিপ্রেশনে যেতে হবে, যে ডিপ্রেশনে যাবার জন্য কোনো কারণ নেই, কিন্তু তবু অলওয়েজ এনারা ডিপ্রেশনে থাকে কোনো না কোনো টেনশন নিয়ে। ডেমেনশিয়া, মাঝের মধ্যে ব্রেনের মধ্যে এটা ইরেজার দেখানো হয়েছে, মেমোরি লস হওয়া, তাকে বলা হয় ডিমেনশিয়া, লস অফ মেমোরি। প্রচুর ভুলে যায়, খুব একটা বিষয়বস্তু নিয়ে এনারা পাত্তা দেবে না, হয়েছে হয়ে যায়, দিদি দুধ পুড়ে যাচ্ছে তো যাক আবার বসিয়ে দেবো। এই যে ব্যাপারগুলো, এইগুলো কিন্তু হতে থাকে। নেক্সট, তাদের ইসিজি রিপোর্ট দেখার পরেই বুঝতে পারা যাবে যে হাইলি থাইরয়েড আছে কি না। ভেন্ট্রিকুলার ট্রাইকার্ডিয়া, এই যে একটা সমান রূপে গ্রাফিক্সটা দেখতে পাচ্ছেন, ঠিক এই ধরনের ইসিজি আসবে। হাঁটুর মধ্যে যদি ছোট্ট আঘাত করা যায়, ইলেকট্রিক শকের মতো লাগতে থাকবে, শকিংটা একটু বড্ড বেশি হবে। হাই প্রেশার হয়ে যাবার সম্ভাবনা খুব বেশি থাইরয়েড রোগীদের। কেন? যেহেতু অল্প বিষয়তেই এনারা ভীষণ উত্তেজিত হয়ে যায়, তাই এনাদের হাই প্রেশার হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। হবেই আমি বলছি না, সম্ভাবনা অনেক বেশি। গয়টার, T4 বেড়ে গেলে যেটা হয় গয়টার, যাকে বাংলায় আপনারা জানেন গলগণ্ড, অসুখটার নাম। বিশ্রী দেখতে হয়ে যায় একদম, না তখন আর নেকলেসের দোকানে গিয়ে নেকলেস দেখার ইচ্ছা হবে না। গলগণ্ড হয়ে গেলে তখন মনে হবে কি করে ডাক্তারের কাছে গিয়ে এটাকে কমানো যায়। তাই হুট করে আবার অপারেশনে যাবেন না। আগামী দিন আসছে, শরীরে ঘামাচি হলেও অপারেশন হবে, তাই কথায় কথায় অপারেশনের ব্যাপারটা মাথা থেকে বের করে দিন, কেমন? নেক্সট, নাউজিয়া, একটা বমি বমি ভাব, ভালো না লাগা, স্ট্রেস নিয়ে থাকা। আচ্ছা, বডি টেম্পারেচার মাঝের মধ্যে হঠাৎ লো হয়ে যায়। ডেজিনেস, লোনলিনেস, এনারা সবসময় নিজেদের একা ভাবে।
আপনার বাড়িতে যদি থাইরয়েড রোগী থাকে দেখবেন সে একা থাকতে একটু ভালোবাসছে আর নিজেকে একা রাখতে ভীষণ ভালোবাসবে। না, বাড়িতে লোকজন আসাটা আলাদা ব্যাপার, সেগুলো তো আর টলারেট করা যায় না, সবার সঙ্গে থাকতে হয়। বাট বাকি সময়টা থাইরয়েডের রোগীরা লোনলিনেস, এই একাকিত্বটা ভীষণ ভালোবাসে। এইটা একটা নতুন তথ্য দিই, থাইরয়েড রোগীদের সাধারণভাবে চোখগুলি খুব বড় বড় হবে। আবার কাজল ও হরিণ চোখ বলে পাগল হয়ে যাবেন না দেখে, না, ওরা থাইরয়েডের জন্য গ্রেভস বলে একটা আই ডিজিজ আছে, সেটা এই ডিজিজের জন্য ওই শিবচক্ষুর মতো দেখতে হয়ে যায়, চোখগুলো বেশ বড় বড় থাকে। না, মোটেই ভালো না, এগুলো লক্ষণ খারাপ। তো সুতরাং এই ধরনের লক্ষণগুলো এতগুলো বলে দিলাম, কোনো না কোনো সিমটম তো আপনাদের মধ্যে কারোর না কারো দেখা যাবে, তাহলে থাইরয়েডটা চেক করবেন। তো নেক্সট যাই, এই থাইরয়েড রোগীদের সমস্যা কি কি হতে পারে? স্ট্রোক হবার সম্ভাবনা অনেক বেশি, সাবডিউরাল হেমাটোমা, রক্তক্ষরণ, হাইড্রোসেফালাস হতে পারে, ইনফেকশন হওয়ার চান্সেস অনেক বেশি গলাতে। থাইরয়েড হলে আর একটা বিশাল অসুবিধার ব্যাপার আছে ভবিষ্যতে, চলুন দেখি। অল্টারেট মেন্টাল স্ট্যাটাস খারাপ হয়ে যায়, আস্তে আস্তে তার মেন্টাল পরিস্থিতি খারাপ হতে থাকে। দীর্ঘদিন থাইরয়েড পুষিয়ে রাখলে শরীরের মধ্যে আস্তে আস্তে সে মেন্টাল পেশেন্ট হতে শুরু করে, কারণে অকারণে চিৎকার চেঁচামেচি হতে হতে একটা পাগল পাগল ভাব দেখতে পাবেন ইন ফিউচার, নট নাও। নেক্সট, যখন তখন একটু জ্বর জ্বর ভাব দেখা দিতে পারে। মুড সুইং, ইটস এ ভেরি ভাইটাল পয়েন্ট। এই ভালো আছে, এই হাসছে, এই কাঁদছে, এই নাচছে, এই কবিতা বলছে, এই গান করছে, যারা এগুলো সব একসঙ্গে করে থাইরয়েড। সো এগুলো একদম ট্রু অ্যান্ড ফ্যাক্ট, এগুলো কোনো গল্প নয়। যাদের থাইরয়েড আছে তারা নিজেরা একটু রিয়েলাইজ করুন যে আপনার এগুলো হয়। আপনার এই একটু গান শুনতে ভালো লাগছে, আপনার খানিকক্ষণ উঠে গিয়ে দেখলেন না ভালো লাগছে না, গিয়ে একটু বারান্দায় ঘুরে আসি, আবার দেখলেন না একটু ছাদে যাই, তো তারপর একটু ফোন করে নিত, ফোন করে একটু ঝগড়া করে নিত। মানে এই যে ব্যাপারগুলো, 10 মিনিট আগে তার বন্ধুর সঙ্গে কি মিষ্টি কথা হয়েছে, 10 মিনিট পরেই তার সেই বন্ধুর সঙ্গে কথা হচ্ছে, মারাত্মক তুমুল ঝগড়া। এটা সেই বন্ধুর দোষ না, থাইরয়েড রোগীর দোষ, থাইরয়েডের দোষ। ঠিক, তাহলে থাইরয়েডটাকে এত সহজভাবে নেবেন না। অ্যাকচুয়ালি থাইরয়েড ইজ অটো ইমিউন ডিসঅর্ডার লাইক এ ডায়াবেটিস, অ্যালার্জি, cancer, HIV, all are disease in the panel of autoimmune disorder. I mean, যারা লো ইমিউনিটিতে ভোগে তাদেরই এই থাইরয়েড গুলো হয়, সবার শরীরে থাইরয়েড দুম করে যাবে না, এবং ইটস এ ভেরি ডিপলি জেনেটিক্যালস। কিন্তু বাচ্চার যদি শরীরে ভালো ইমিউনিটি থাকে তার শরীরে থাইরয়েড হবেই এমন কোনো মানে নেই। বেশিরভাগ মা গুণে মেয়েদের হয়, মায়েদের 99টা গুণ মেয়েদের শরীরে যায়, তাই মা থেকে মেয়েদের যাবার চান্সেস অনেক বেশি থাকে। কিন্তু সেই বাচ্চার যদি ইমিউনিটি হাই থাকে তাহলে কিন্তু যাবে না। তার মানে বাচ্চার ইমিউনিটি ঠিক থাকে যেন সেরকমই খাদ্য খাবার দিন। নেক্সট কি বলছে, একটা ভমিটিং ভাব, নজিয়া, ডায়রিয়া যখন তখন হতে পারে, কার্ডিওজেনিক শক, যেটা সব থেকে ভয়ের ব্যাপার, কারণ এই রোগীদের হার্ট অ্যাটাক হবার চান্সেস অনেক বেশি থাকে। স্ট্রোক হয়ে গেলে কোমায় চলে যাবার সম্ভাবনা অনেক বেশি, বিশেষ করে থাইরয়েড রোগীদের।
এই রোগীদের স্ট্রোক হয়ে গেলে খুব ঘোরতরভাবে এফেক্টেড হয়ে যায়। হেমোজেনিক, ইসকেমিক একসঙ্গে দেখা দেবে একদম। তাই আপনাদের বারবার বলা যে বি ওয়্যার ফ্রম থাইরয়েডস। থাইরয়েড আছে বলে এত লাইট ভাবে নেবেন না ব্যাপারটা। এবং এটাও বলে রাখি, ডায়াবেটিস যেমন নিজেকে সেলফ কন্ট্রোলের মাধ্যমে এটাকে নির্মূল করা যায়, অলসো লাইক থাইরয়েডস, এটাকেও সেলফ কন্ট্রোলের মাধ্যমে সম্পূর্ণভাবে নির্মূল করা যায়, কিন্তু আপনাকে সেই কন্ট্রোলটা করতে হবে। অ্যাভয়েড কি বলছে, কপির বংশে যা যা আছে, ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, যা যা আছে, অ্যান্ড অলসো নারকেল একদম অ্যাভয়েড করবেন যাদের থাইরয়েড আছে। আয়োডাইড লবণ খান, আপনারা সাধারণ লবণ খাবেন না। আয়োডাইজ লবণটাও আপনার মেডিসিনের কাজ করবে। কেমন? আর হুইট গ্রাস জুস খান সকালবেলা খালি পেটে 1 গ্লাস করে। যদি বলেন চ্যালেঞ্জ, তো চ্যালেঞ্জ, আপনার থাইরয়েড শরীরে কি করে থাকে আমি দেখব। সকালবেলা খালি পেটে 1 গ্লাস করে গম চারার রস, হুইট গ্রাস মিন্স গম চারার রস, যদি 1 গ্লাস করে খাওয়া যায়, পান করা যায়, তার শরীরে থাইরয়েড থাকতে পারে না। যেমন সুগারের ক্ষেত্রে বলে দিয়েছি, কারি পাতা কাঁচা হলুদ খেলে তার বডিতে সুগার থাকতে পারবে না, চলে যেতে হবেই একদিন। আর থাইরয়েডের ক্ষেত্রেও বলে দিলাম, একদম চাণক্যর বাণী, এর বাইরে কিছু নেই তো আর ওয়ার্ল্ডে। সারা বিশ্বেই একটাই আছে, হুইট গ্রাস, গম চারার রস। এর মধ্যে যদি আবার একটু গোমূত্র রসায়ন মেশানো যায়, 10 ফোঁটা গোমূত্র রসায়ন, আমি গোচানা বলিনি কিন্তু, সেটাকে বিশুদ্ধ করে নিয়ে ফিল্টারেশন করে পিউরিফাইড করে তার মধ্যে থেকে 10 ড্রপস যদি হুইট গ্রাস জুসের সঙ্গে মিশিয়ে নেওয়া যায়, আপনি 3 মাস সেবন করার পর থাইরয়েড চেক করে তারপর আমাকে জানান যে আপনার সত্যিই থাইরয়েড আর আছে কিনা। সারানো যায়। পৃথিবীতে রোগ এসে যায়, সেই রোগকে তাড়াবার জন্য সব ব্যবস্থা আছে। আমরা, আপনি খুব ঠান্ডা মাথায় ভেবে দেখুন, এই যে সুগার সারে না, থাইরয়েড সারে না, এগুলো কারা রটিয়েছে? কিছু আনাড়ি পাবলিক, তাই তো? সারানো যায় না মানে এটা কি? সারবে না কেন? এদিকে বড় করে লাগিয়ে রেখে দিয়েছে বোর্ড, ডায়াবেটিশিয়ান ফ্রম লন্ডন। লন্ডনে ব্রিজ মাথা করে নিয়ে এসছেন নাকি আপনি? লন্ডন থেকে ডিগ্রি এনেছেন তো কি হয়েছে? আরে ডায়াবেটিস গুলোকে সারান, ডায়াবেটিশিয়ান বলে বলো যে একটা বোর্ড লাগিয়েছেন। ওষুধটাকে রেখে দেবার জন্য ট্রিটমেন্ট, মানে উনি যতদিন বেঁচে থাকবে ততদিন রেকারিং সিস্টেমে পয়সা নেবেন, ফিজ। এটা কোন ধরনের সিস্টেম? সারে। এবার সারে না কেন জানেন? আমাদের এই আনাড়ি পাবলিক গুলোর জন্য। খেতে ছাড়ে না যে বাঙালি। সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি ডায়াবেটিস পশ্চিমবাংলায়। কেন? আর এই জাতটা জন্মেইছে তো শুধু গেলার জন্য, খালি খাবে, খাই 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 সারাক্ষণ লিস্ট। কালকেই এক পেশেন্ট এসেছে, তার ডায়াবেটিসের ট্রিটমেন্ট চলছে আমার কাছে, ওয়েল রেজাল্ট। পুজোর আগে দেখিয়ে গেছে একদম নীল, নর্মাল। সে আনন্দ করতে করতে বাড়িতে গেল। এবারে গতকাল এসে 325। কি করলেন দাদা? বলছে লক্ষ্মী পুজো একটু নাড়ু খেয়ে ফেলেছি, আর দশমীতে ওই মিষ্টিমুখ একটু একটু করে করতে গিয়ে সবাই খাইয়ে দিল না, সবাই খাইয়ে দিল, আপনি খেয়ে নিলেন। এই যে খাওয়ার প্রবণতা, জীব, এটাকে কন্ট্রোল করুন। কেমন? ফিরে আসি আমরা থাইরয়েড ক্যান্সারে ফিরি। যে থাইরয়েডকে আমরা এত অবহেলা করি, যে থাইরয়েডটাও আছে থাক, ওতে কিছু যায় আসে না, কিন্তু এই থাইরয়েড থেকে যখন ক্যান্সার হয়ে যায়, এ পেনলেস লাম্প গলার মধ্যে, এনলার্জ থাইরয়েড গ্ল্যান্ড, শ্বাসকষ্ট বাড়তে থাকে এবং হর্সনেস ভয়েস হয়ে যায়, মানে কর্কশ গলা, ঘোড়ার মতো কর্কশ গলা হয়ে যায়। এরকম অনেকের পাড়ায় আছে, আপনাদের দেখবেন কর্কশ গলা, থাইরয়েডের কারণে হয়ে গেছে। থাইরয়েড গ্ল্যান্ডে যখন ইনফেকশন, আমি ক্যান্সার হয়ে যেতে বলছি না, ওটা তো অনেক পরের ব্যাপার, লাস্ট। যদি থাইরয়েড গ্ল্যান্ডে কোনো ইনফেকশন হয়ে যায়, তার ভয়েস পুরো চেঞ্জ হয়ে যাবে একদম।
ঘোড়ার মতো আওয়াজ হয়ে যাবে। হর্সনেস ভয়েস বলা হয় এই রোগটা। কর্কশ, কাক যেমন ডাকে কর্কশ গলায়, তেমন গলা হয়ে যাবে, যেটা চিনতে, নিজের ভয়েস নিজে চিনতে পারবেন না। আমার এক বন্ধু বাংলাদেশে আছে, দুর্ধর্ষ সিঙ্গার ছিল, নাম হিমাদ্রি। আমরা ব্যাচমেট বলবো না, একসঙ্গে নয়, আমাদের জুনিয়র ছিল। দুর্ধর্ষ রবীন্দ্রসঙ্গীত করত, দেশ বিদেশ প্রচুর গান করে নাম করেছিল। তার হঠাৎ এই থাইরয়েড গ্ল্যান্ডে ইনফেকশন হয়ে যাবার পর হর্সনেস ভয়েস হয়ে যায় এবং তার গলাটা সম্পূর্ণ চেঞ্জ। সে ইন্ডিয়াতে আমার সঙ্গে দেখা করতে এসেছিল একবার, তারপর আর দেখা হয়নি। আমার মাথায় আছে এখনো যে হর্সনেস ভয়েস মানুষের হয়ে গেলে নিজেও নিজের ভয়েসটাকে চিনতে পারে না। তাহলে থাইরয়েডটাকে আপনারা কেন বেশি প্রাধান্য দেন না? থাইরয়েড বলে ব্যাপারটাকেও থাইরয়েড, ওই সে 5 বছর আগে একবার চেক করেছিলাম, ডাক্তার ওই 100 পাওয়ার দিয়েছিল, ওটাই খাচ্ছি। এরকম করলে হবে না, আপনাকে প্রতি 3 মাসে একবার করে চেক করতে হবে, এভরি 3 months ল্যাটার। থাইরয়েড প্রোফাইল, নট অনলি TSH, কারণ এখান থেকে জীবন নিয়ে টানাটানি হয়ে যেতে পারে। তাহলে আরেকবার জানিয়ে দিই, মোটামুটি থাইরয়েড নিয়ে যারা থাইরয়েডের প্রবলেম আছে বা দেখছেন আজকে অনুষ্ঠান, না ফোন করতে হবে এমন কোনো মানে নেই। অনুষ্ঠানটা মন দিয়ে দেখলে এর জন্য যে হোম রেমেডি, কি কি খাবেন না, কি কি খাবেন, কি করতে হবে, এভরিথিং সব বলে দিচ্ছি। এরপরে আর ফোন করে না, কোনো দরকার নেই। যারা থাইরয়েডে ভুগছেন আমি সব ডিটেলটাই দিলাম কিন্তু আপনাকে, ক্লিয়ার কাট ডিটেলস একদম, ঠিক? তো সেই জন্য থাইরয়েড হলে ব্যাপারটাকে ওই আর কাটায় তুলে রাখার মতো ব্যাপার না, ও হয়েছে থাক। থাইরয়েডও একটা মারাত্মক ডিজিজ এবং এটা থেকে মুক্তি পাওয়া যায়। মুক্তি পাওয়া যায় যখন, তাহলে আপনাকে ট্রাই করতেই হবে। ইয়েস, দরকার। খাওয়া দাওয়া কন্ট্রোল, আবার একবার মনে করিয়ে দিই, যত রকমের কপি আছে, ক্যাবেজ, ফ্লাওয়ার ক্যাবেজ, কোকোনাট, পুরো বন্ধ। এমনকি ডাবের জল অব্দিও চলবে না থাইরয়েড রোগীদের, জানেন কি? ভীষণ ক্ষতিকারক থাইরয়েডের জন্য, ভীষণ ক্ষতিকারক ডাবের জল অব্দি, নারকেল থেকে। সেই জন্য সাবধান, বাঁধাকপি, ফুলকপি, নারকেল এগুলো একদম খাবেন না। দ্বিতীয়, হুইট গ্রাস, গম গাছের চারার রস খাবার চেষ্টা করুন। আর ওই যে বললাম গোমূত্র রসায়ন, অনলাইনে গুগলসে টাইপ করুন গোমূত্র রসায়ন, একদম বিশুদ্ধ ফিল্টার করা পিউরিফাইড গোমূত্র রসায়ন আপনার বাড়িতে পৌঁছে যাবে। ওই গম চারা রসের মধ্যে 10 ফোঁটা করে দিয়ে রোজ সকালবেলা খালি পেটে খেতে থাকুন, দেখুন আপনার থাইরয়েড পুরো নির্মূল হয়ে যাবে একদম। আচ্ছা স্যার, সবকিছুর মধ্যে একটা প্রশ্ন করব যে এখন কিন্তু অনেকেই থাইরয়েড সম্পর্কে ভীষণ উদাসীন, মানে তিনি ভাবছেন হয়তো এটা চিকিৎসা না করলেও কোনো ব্যাপার নাই, আপনি সেরে যাবে। যদি চিকিৎসা না করে একটা পর্যায়ে গিয়ে কি হতে পারে চিকিৎসা না করতে করতে? থাইরয়েড ক্যান্সার হয়ে যেতে পারে, কারণ আপনার জ্বর হয়েছে। আপনি বলুন না প্যারাসিটামল খাবো না, ওতে অনেকে বলে, আত্মীয় স্বজন বলেছে ওতে ক্ষতি হয়, সাইড এফেক্ট আছে, বেশ। আপনি জ্বর নিয়ে শুয়ে থাকলেন, 1 দিন থাকবেন, 2 দিন থাকবেন, 3 দিন, জ্বর 104 উঠে যাবার পর মাথায় লাস্ট এন্ড, মারা যাবেন আপনি। তাহলে ট্রিটমেন্টের দরকার। তো আপনার হাঁটুতে অস্টিওআর্থারাইটিস হয়েছে, আপনি বলেন না আমি ওষুধ খাবো না, তাহলে আস্তে 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 ওটা 4 স্টেজ হয়ে গিয়ে একদম আপনার হাঁটা বন্ধ হয়ে যাবে, আর হাঁটতে পারবেন না, পঙ্গু হয়ে বিছানায় পড়ে থাকবেন। ট্রিটমেন্ট তো দরকার আছে। থাইরয়েড হয়েছে আমার, আমি এই ট্রিটমেন্ট করবো না, থাক হয়েছে, আমাকে এই সুন্দর নাদু সুন্দর দেখতে হয়ে যাচ্ছে, বিনা খাওয়ায় মোটা হয়ে যাচ্ছি, এর থেকে ভালো কিছু হয়? ঠিকই তো, কিন্তু যার কারণে হচ্ছে সেই গ্ল্যান্ডটা যখন ইনফেক্টেড হয়ে যাবে, দীর্ঘদিন বাড়তে 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 বাড়তে, বাস আপনার ছুটি, গুলুমুলু চেহারা নিয়ে ব্যাক টু প্যাভিলিয়ন, যেখান থেকে এসেছি আমরা সেখানে আবার চলে যেতে হবে। তাহলে নিড টু ট্রিটমেন্ট ফর এভরিথিং। এত চিকিৎসা বিদ্যায় উন্নয়ন হচ্ছে, শুধুই কি চন্দ্রযান 3, 4, 5 শুধু নাসা থেকে রকেটই ছাড়া হবে?
মানে উন্নয়ন যা হবে ইঞ্জিনিয়ারদের হবে, মেডিকেলে হবে না। যেমন চন্দ্রযান 3, 4, 5 ভাবা হচ্ছে, তেমন মেডিকেলেও ভাবা হচ্ছে। প্রতিটা অসুখের বিষয় মানুষ যদি, পাবলিক যদি না চায় তাহলে কিছু করার আছে? থাইরয়েডের কি সঠিক ট্রিটমেন্ট নেই? আচ্ছা, আপনাদের ধারণা ছিল সুগার সারেন, আপনি কটা দেখবেন আমার কাছে একদম নির্মূল নেই সুগার, তাদের সেরে গেছে পুরো। থাইরয়েড কটা দেখবেন একদম সেরে গেছে? আমি বলছি না আমার কাছে আসুন, না, এত ভিড় আমার দরকার নেই। একটা সময় প্রচুর 100 ওভার পেশেন্ট দেখতাম পার ডে, এখন আর অত লোড নিই না, ভালো লাগে না আর। এখন কম পেশেন্ট দেখি, লিমিটেড, একদম ঠিকঠাক, যতক্ষণ মুড থাকে ভালো থাকে, ভালো লাগে।